নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি সেরা 10। রাত দখলের রাতেই উত্তপ্ত আরজিকর দুষ্কৃতী তাণ্ডবে বিধ্বস্ত হাসপাতালে জরুরি বিভাগ ভেঙে তছনছ করা হলো। আন্দোলনরত চিকিৎসকদের অস্থায়ী মঞ্চ, আক্রান্ত পুলিশ কর্মীরা, ভাঙচুর পুলিশের গাড়ি, পুলিশের ব্যর্থতার দিকেই আঙুল আন্দোলনকারীদের চিকিৎসকদের। আরজিকরে তাণ্ডব, ভাঙচুর, দুষ্কৃতীদের দাপাদাপি, তছনছ জরুরি বিভাগ, নষ্ট দামি ওষুধ, বাঁচল না পুলিশের গাড়িও। আরজিকরে চিকিৎসকদের কর্মবিরতি আন্দোলন এবং মেয়েদের রাত দখলের লড়াই চলছিল। আরজিকরের গেটে চলছিল ডিওয়াইএফআই এসএফআই এর প্রতিবাদ। হঠাৎই হাসপাতালের গেটে শুরু হয় উত্তেজনা। পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে একদল উত্তেজিত জনতা। শুরু হয় চূড়ান্ত তাণ্ডব। জরুরি বিভাগ থেকে শুরু করে চিকিৎসকদের অস্থায়ী ধর্ণা মঞ্চ, বাদ যায়নি কোনো কিছুই। লাঠি রড দিয়ে ভেঙে চুরে মাটিতে মিশিয়ে দেওয়া হয় জরুরি বিভাগের প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম, ফ্রিজ, জীবনদায়ী ওষুধ, প্রয়োজনীয় ফাইলপত্র। হামলা চালানো হয় পুলিশের গাড়িতেও। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা, আহত হন খোদ ডিসি নর্থ। ঘটনাস্থলে পৌঁছন সিপি বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। কার্যত লন্ডভন্ড আরজিকরের ইমার্জেন্সি বিভাগ। মেডিসিন রুমে এই মুহূর্তে আমরা রয়েছি, যেখানে চারিদিকে ছড়িয়ে রয়েছে মেডিকেল ইকুইপমেন্ট, একাধিক ফাইলপত্র থেকে শুরু করে ইনজেকশন, একাধিক জরুরি মেডিসিন যা এখানে মজুদ ছিল কার্যত সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখানে যে অক্সিজেনের নল থেকে শুরু করে যে সমস্ত ইকুইপমেন্ট থাকে একটি ইমার্জেন্সি বিভাগে, সেই সমস্ত কিছুকে ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে। বাইরে থেকে একদল দুষ্কৃতী ভেতরে ঢুকে এই কার্যত লুটপাট চালায় এবং তার সঙ্গে লন্ডভন্ড করে দেয় এমার্জেন্সি ওয়ার্ড। It has put Calcutta police in a very poor light, which is always with the people of Calcutta. We will always be with the people of Calcutta. But unfortunately, this incident would not have happened if this kind of malicious campaign was not being run by them. Any of my men have tried to save anyone. We are responsible. Evidence destruction, anything. For evidence destruction, there is a 201 section under IPC. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? হাসপাতালে দুষ্কৃতীদের এই তাণ্ডবের পিছনে পুলিশ প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আন্দোলন জারি থাকবে জানিয়েছেন তারা। একটা ফিমেল প্রোটেস্ট র্যালি উইথ ক্যান্ডেল, ট্রাইকালার ফ্ল্যাগ নিয়ে আমাদের শ্যামবাজারের দিকে যাওয়ার কথা ছিল। ঠিক সেই মুহূর্তে একটা সাডেন মব এসে অ্যাটাক করে আরজিকরের ব্যারিকেড ভেঙে দেয় এবং ওখানে যে আমাদের ধর্ণা মঞ্চ ছিল, সেই ধর্ণা মঞ্চ থেকে শুরু করে সমস্ত জায়গাতে একটা প্রপার ভ্যান্ডালিজম চালানো হয়। এই ভ্যান্ডালিজমের ফলে ধর্ণা মঞ্চ ভেঙে যায়, বিভিন্ন জায়গাতে প্রচণ্ড ডিস্টোর্টেড হয়, আমরা টোটাল ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন কলেজ, হোস্টেল, এমার্জেন্সি মধ্যে আমরা গিয়ে আশ্রয় নিই। কলেজের যারা কর্তব্যরত পুলিশ অফিসার ছিল তাদের সাথে বারবার এর আগে, এই মিছিলের আগে এবং পরে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু কাউকে আমরা ফোনে ধরতে পারিনি। আমরা ইমিডিয়েট চাইছি পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার হস্তক্ষেপ করে কলকাতা আরজিকর ক্যাম্পাসের মধ্যে সেফটি সিকিউরিটি ইনশিওর করুক। হাসপাতালের ভিতরে চিকিৎসকের মৃত্যু, টানা আন্দোলনে চিকিৎসকরা, পথে নেমেছিলেন মেয়েরাও। কিন্তু আন্দোলনের নামে এই ধ্বংসলীলা তাণ্ডব চালালো কারা? কেনই বা এই ভাঙচুর, উত্তেজনা হাসপাতালের ভিতরে? উঠছে প্রশ্ন। ঘটনায় জড়িতদের ছবি দেখে চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। কলকাতা টিভি। রাত দখল কর্মসূচির মাঝে চরম বিশৃঙ্খলা, আরজিকরে দুষ্কৃতীদের দাপাদাপি, জরুরি বিভাগে ভাঙচুর, বাদ যায়নি আন্দোলনকারীদের অস্থায়ী ধর্ণা মঞ্চ। উই ওয়ান্ট জাস্টিস বলে কারা হামলা চালালো, এই গুন্ডামির নেপথ্যে কারাই বা রয়েছে? ছবি দেখে হামলাকারীদের চিহ্নিত করছে পুলিশ। এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 9 জনকে। মধ্যরাতে নারী সুরক্ষার স্বতঃস্ফূর্ত আন্দোলন মুহূর্তে বদলে গেল তাণ্ডবে। মেয়েদের রাত দখলের মাঝেই দুর্বৃত্তদের বেপরোয়া লাগাম ছাড়া গুন্ডামি। এই মুহূর্তে কার্যত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন আন্দোলনকারীরা। উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে ভাঙা হলো ব্যারিকেড। লাল তারা সাদা পতাকা হাতে ব্যারিকেড টপকে সোজা ভিতরে ঢুকে পড়ল ভিড়। মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান, আচরণে শরীরী ভাষায় বেলাগাম, বেপরোয়া মনোভাব। সংগঠিত হামলার আক্রোশ। বুধবার রাতে এই হামলা করল কারা? এই পতাকা কাদের?
জাতীয় পতাকা হাতে হাসপাতালে ঢুকে পড়ে কারা এভাবে তাণ্ডব চালালো? কুড়ি মিনিটেই তছনছ আরজি করের জরুরি বিভাগ। নষ্ট জীবনদায়ী ওষুধ, বেড, সরঞ্জাম, সরকারি সম্পত্তির বিপুল ক্ষতি। গরিব মানুষের কাছে এই জরুরি বিভাগই একমাত্র ভরসার জায়গা। সেই জায়গা এখন বিধ্বস্ত। রেয়াত করা হয়নি চিকিৎসক পড়ুয়াদের ধর্ণা মঞ্চ। জরুরি বিভাগ থেকে ধর্ণা মঞ্চ, ভাঙচুর চালানো হয় সব জায়গাতেই। হুড়মুড়িয়ে ভিড় ঢুকে পড়ল হাসপাতাল চত্বরে। তাহলে পুলিশ কি নীরব দর্শক হয়েছিল? উঠছে প্রশ্ন। দেখা যায় পুলিশ বেশ কিছুক্ষণ ভিড় সামলানোর চেষ্টা করে, পরে তুমুল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। হামলাকারীদের লাঠি রডে আক্রান্ত হন পুলিশ কর্মীরাও। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। বৃহস্পতিবার সকালে বিধ্বস্ত জরুরি বিভাগে পৌঁছে যায় কলকাতা টিভির প্রতিনিধি। আমি এমার্জেন্সির ভেতরে রয়েছে এবং এখানে যে জীবনদায়ী ওষুধ, বিশেষ করে কার্ডিও ডিপার্টমেন্টের যে এক একটি মনিটর, সেখানে বেড সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে। অক্সিজেন সাপোর্টেড সেই কার্ডিওলজি ডিপার্টমেন্টের এমার্জেন্সি বিভাগ, সেটি সম্পূর্ণভাবে এই মুহূর্তে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সির যে অন্যান্য বিভাগ, সেই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। পাখাগুলোকে দুমড়ে মুচড়ে একেবারে বেঁকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, থরে থরে কাঁচ পড়ে রয়েছে, থরে থরে জিনিসপত্র ভেঙে চুরে একেবারে পড়ে রয়েছে। জীবনদায়ী যে ঔষধ, সেই ঔষধপত্র সম্পূর্ণভাবে ওলট পালট হয়ে রয়েছে। ঘরগুলো সম্পূর্ণভাবে বিক্ষিপ্ত এবং স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সিরিঞ্জ এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিজেন মাস্ক, সেইগুলো এখানে পড়ে রয়েছে। প্রত্যেকটি বেড এখানে একেবারে বলা যেতে পারে যে ভাঙচুর করে নষ্ট করে দেওয়া হয়েছে। স্বতঃস্ফূর্ত রাত দখলের বিক্ষোভে এই তাণ্ডবের ছবি কি কাম্য? আন্দোলনকারীদের মাঝে ঢুকে আরজি করে তাণ্ডব চালালো কারা? 20 মিনিটের গুন্ডামির নেপথ্যে কার মস্তিষ্ক? ইতিমধ্যেই ভিডিও দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। কলকাতা টিভি। তাণ্ডবের পর আরজি করে সরেজমিনে রাজ্যপাল। আন্দোলনকারীদের সঙ্গে কথা, পরিস্থিতির জন্য রাজ্য দায়ী। বাংলায় আইনের শাসন নেই, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না, জুনিয়র ডাক্তারদের 6 দফা দাবি যুক্তিসঙ্গত। মন্তব্য সিবি আনন্দ বোসের। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, নিহতের বিচারের দাবিতে একজোট দেশ। তিলোত্তমা কলকাতার পথে বিক্ষোভের ঢেউ। মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় স্বাধীনতার মধ্যরাতে জমায়েত। হঠাৎ মহিলাদের রাত দখল কর্মসূচির মাঝে উত্তাল আরজি কর। ভিড়ে মিশে জরুরি বিভাগে দাপাদাপি। মুহূর্তে লন্ডভন্ড হাসপাতাল চত্বর। লন্ডভন্ড আরজি কর। পরিস্থিতি খতিয়ে দেখতে এবার আসরে রাজ্যপাল সিবি আনন্দ বোস। বৃহস্পতিবার আরজি করে পৌঁছে যান রাজ্যপাল। হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের দাবি শোনেন। বুধবার রাতে জরুরি বিভাগ সহ হাসপাতালের একাধিক জায়গায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। সেসব ঘুরে দেখেন রাজ্যপাল। এরপরেই পৌঁছন 4 তলার সেমিনার হলে। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। বাংলায় আইনের শাসন নিয়ে সরকারকে নিশানা করেন সিবি আনন্দ বোস। হাসপাতালের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন রাজ্যপাল। Government is responsible for this. The first responsibility lies with the government. What other stakeholders also have to come here? The law has to come in force. What the youngsters are asking is very just. They say we want justice. They want security. When you go for work, particularly at night, there should be a security that you will be able to return alive. That security is not here in Bengal. This shows the decadence of law and order in Bengali society. Contemporary society in Bengal, contemporary policing in Bengal, not only leaves much room for improvement, it brings shame to the entire humanity. রাজ্যপালের আরজিকর ঘুরে দেখা নিয়েও তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। নেতাদের মতন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। অদ্ভুত কথা, তিনি গিয়ে বলে দিলেন শটান যে এখানে নিরাপত্তা ছিল না।
গত 10 বছর 15 বছর আমি শুধু ধরছি 2011 থেকে এ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল যে আজকে একটা অ্যাক্সিডেন্টাল একটা ঘটনা হয়েছে, অনভিপ্রেত ঘটনা হয়েছে, দুঃখজনক ঘটনা হয়েছে, সেইটা নিয়ে তিনিও খোলা জলে মাছ ধরতে নেমে পড়লেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন। সেখানটাতে কি করলে যাতে এই ঘটনাগুলো এড়ানো যায় তার বদলে সরাসরি বলে দিচ্ছেন, রাজ্য সরকারকে দোষারোপ করছেন। দেশ জুড়ে ক্রমশ বাড়ছে প্রতিবাদের আগুন। বারবার মহিলাদের নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় আইন প্রশাসন। একদিকে চিকিৎসক মহল, আমজনতার বিক্ষোভের ঝাঁজ, অন্যদিকে রাজনৈতিক চাপ। আরজি করের টালমাটাল পরিস্থিতিতে রাজ্যপালের পড়ুয়াদের দেওয়া আশ্বাসে কি কিছুটা স্বস্তি ফিরবে? কলকাতা টিভি। আরজি করে গুন্ডামির ঘটনায় গ্রেপ্তার 13। মধ্যরাতে আরজি কর হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব, জরুরি বিভাগে চলে ভাঙচুর। বুধবার মধ্যরাতে বহিরাগতরা তারা আরজি কর হাসপাতালে ঢুকে পড়েন এবং সেখানে রীতিমতো ভাঙচুর চালায়, তাণ্ডব চালানো হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 13 জনকে গ্রেপ্তার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছিলেন, তিনি জানিয়েছিলেন 24 ঘন্টার মধ্যে পুলিশ অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করবে এবং ঠিক তারপরেই যে ছবি দেখা গেল 13 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আরজি কর হাসপাতালে গতকাল রাতেই কিন্তু বহিরাগতরা তারা ঢুকে পড়ে, রীতিমতো তাণ্ডব চালায় হাসপাতালে। এমার্জেন্সিতে তারা ঢুকে ভাঙচুর চালায়। যে একাডেমিকে, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা বসে আন্দোলন করছিলেন, সেই একাডেমিক তারা ভাঙচুর করে এবং যে ব্যানার পোস্টার লাগানো ছিল সমস্ত কিছু ছিঁড়ে ফেলা হয় এবং এই ঘটনায় এরপর পুলিশ তড়িঘড়ি 13 জনকে গ্রেপ্তার করলো। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 6 দিনে পড়ল ডাক্তারদের কর্মবিরতি। মুখ্যমন্ত্রীর আবেদনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় চিকিৎসকেরা। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে ওপিডি বন্ধ সব হাসপাতালে, তবে অবস্থান বিক্ষোভ থেকে সরেননি প্রতিবাদী চিকিৎসকরা। জেলায় জেলায় ছবিটা একই। আমি বারবার আবেদন জানাচ্ছি চিকিৎসকদের, যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। 5 দিন তো হয়ে গেল, দয়া করে আপনারা অনুগ্রহ করে, আর কি বলতে পারি, আপনাদের পায়ে ধরে বলছি, তাতে যদি আপনাদের চরণ যুগলগুলো ভালো থাকে, যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। আন্দোলন বন্ধ করার আর্জি জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে এখনো সোচ্চার জুনিয়র চিকিৎসকরা। আন্দোলন অব্যাহত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, তবে রয়েছে জরুরি বিভাগের সমস্ত পরিষেবা। এদিন জরুরি বিভাগের সামনে বসে বিক্ষোভ দেখায় জুনিয়র চিকিৎসকরা। এরপর মিছিল করে মেডিকেল কলেজের প্রধান গেটের সামনে রাস্তায় নেমে স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তারা। উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে প্রতিবাদী স্বাস্থ্যকর্মীরা। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানান তারা। স্বাস্থ্যকর্মীরা হাতে কালো ব্যাচ পরে অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে। 15ই আগস্ট ছুটির দিন, তাই ওপিডি বন্ধ, তবে প্রতিবাদ চালু রয়েছে। একই ছবি মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও, সেখানেও আরজি কর কাণ্ডের প্রতিবাদ জারি। অচলাবস্থা কাটেনি চিকিৎসা পরিষেবার। ফেস্টুন হাতে আন্দোলনে চিকিৎসকরা। 15ই আগস্টে ওপিডি বন্ধ, তবে খোলা রয়েছে এমার্জেন্সি। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরজি করের ঘটনার বিচার ও একাধিক দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন বাঁকুড়া মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসা পরিষেবায় রীতিমতো চাপ ফেলেছে তাদের আন্দোলন। বৃহস্পতিবারও একই ছবি বাঁকুড়া মেডিকেল কলেজে। আন্দোলন স্লোগান দিয়ে কর্মবিরতি জারি জুনিয়র চিকিৎসকদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের পক্ষে সওয়াল করেছেন ডাক্তাররা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেও জারি জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। বৃহস্পতিবার সকালে আন্দোলনে না বসলেও বন্ধ চিকিৎসা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগ খোলা রয়েছে আগের মতোই। সেখানে সিনিয়র চিকিৎসকরা চিকিৎসা করছেন। খোলা রয়েছে হাসপাতালের মূল দরজাও। আশেপাশের ছোট দরজা বন্ধ রয়েছে। ফেস্টুনে নিজেদের দাবি জানিয়ে কাজ বন্ধ রেখেছেন জুনিয়র ডাক্তাররা। কলকাতা টিভি।
আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। এই আবহে মোদির ভাষণে নারী সুরক্ষার বার্তা। দিল্লির লালকেল্লায় তৃতীয়বারের সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ভাষণ। নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী। ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে, রাজ্য সরকারগুলিকে আরও কঠোর হতে হবে, কড়া বার্তা মোদির। আমি সেদিন ঝাড়গ্রামে ছিলাম, কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। ঘুমন্ত অবস্থায় নৃশংস অত্যাচার, ধর্ষণ, খুন। আরজি করে অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দেশ জুড়ে প্রতিবাদের বিস্ফোরণ, বিক্ষোভের ঢেউ। নিহতের বাড়ি গিয়ে দোষীকে ফাঁসি দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাইট ডিউটিতে নিরাপদ মহিলা কর্মীরা? রোমহর্ষক ঘটনায় প্রশ্ন উঠেছে মহিলাদের সার্বিক নিরাপত্তা নিয়ে। বিচার চাইছে রাজ্য তথা দেশ। নিজের কর্মক্ষেত্রে যে মেয়েটাকে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়, তাহলে কোন নিরাপত্তা আমাদের আছে? স্বাধীনতার মধ্যরাতে এক অন্যরকম আন্দোলনের সাক্ষী হয়েছে দেশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মোদির মুখেও নারী সুরক্ষা প্রসঙ্গ। আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ। ৭৮তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণেও নারী সুরক্ষার বার্তা। নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে সরব প্রধানমন্ত্রী। ধর্ষণের অপরাধীদের দ্রুত কঠোর শাস্তি দিতে হবে। এই ধরনের অপরাধ যে কোনো মানুষকে ফাঁসির কাঠগড়া পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই ভয়টা তৈরি হওয়া খুব জরুরি, কড়া বার্তা মোদির। महिलाओं के विरुद्ध अपराधों की जल्द से जल्द जांच हो, राक्षसी कृत्य करने वालों को जल्द से जल्द कड़ी सजा हो, वो समाज में विश्वास पैदा करने के लिए जरूरी है। এদিন রাজ্য সরকারগুলিকে বিষয়টির গুরুত্ব বোঝার জন্য আর্জি জানান প্রধানমন্ত্রী। अब समय की मांग है कि जिनको सजा होती है उसकी व्यापक चर्चा हो, ताकि ऐसा पाप करने वालों को भी डर पैदा हो कि ये पाप करने की हालत ये होती है कि फांसी पर लटकना पड़ता है। एक समाज के नाते हमें गंभीरता से सोचना होगा कि हमारी माताओं, बहनों, बेटियों के प्रति जो अत्याचार हो रहे हैं, उसके प्रति देश का आक्रोश है, जन सामान्य का आक्रोश है। इस आक्रोश को मैं महसूस कर रहा हूं। इसको देश को, समाज को, हमारी राज्य सरकारों को गंभीरता से लेना होगा। রাত দখলের আন্দোলনের ঠিক পরের দিনই নারীদের ওপর অত্যাচার নিয়ে সোচ্চার মোদি, জানিয়েও রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। মোদি সাহেব কিন্তু মণিপুরের সময় এইসব কথা তার মনে ছিল না, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো কথায় মনে পড়েছে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে আরজিকরের ক্ষোভের আঁচ, বাড়ছে বিক্ষোভের ঝাঁজ। এই আবহে আরজিকরের ঘটনার কথা উল্লেখ না করলেও মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। মিশ্রের অতিকায় মহিলার অকাল প্রয়াণ। বিরল রোগে আক্রান্ত ছিলেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সিদ্দিকা পারভিন। গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সিদ্দিকা পারভিনের।
গঙ্গারামপুরের বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকা পারভিন। বিশ্বের অতিকায় মানবী হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ছিল সিদ্দিকার। পিটুইটারি গ্রন্থিতে টিউমার ছিল তার, সেই কারণে 23 বছর বয়স থেকে সিদ্দিকা দীর্ঘ হতে শুরু করেন। তার উচ্চতা ছিল 8 ফুট 3 ইঞ্চি, ওজন 160 কেজির কাছাকাছি। বিরল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই উচ্চতা ওজন সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খাবারের চাহিদাও। প্রায় 5 কেজি চালের ভাত খেতেন তিনি। মেয়ের খাদ্য জোগাতে হিমশিম খেতেন বাবা। পরিবার সূত্রে খবর, শরীর খারাপ হওয়ার কারণে বুধবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় সিদ্দিকা পারভিনকে। সেখানেই মৃত্যু হয় তার। এক সপ্তাহ হলো পেচ্ছাপ পায়খানা বন্ধ হয়ে গেছে। পেচ্ছাপ হচ্ছিল কিন্তু পায়খানা বন্ধ হয়ে গেল। তারপর হঠাৎ করে এবার আজকে কালকে নিয়ে আসার কথা, কালকে নিয়ে আসতে পারলাম না। ও আসবে না এখানে, বলছে আমাকে গেলে সব চারিদিকে লোকজন দেখে, এখানে এসে লোকজন দেখে ওকে লজ্জায় প্রচুর করতেছে, ইতস্তত বোধ মনে। তারপর ওনাকে ইউএসজি করাতে নিয়ে গেলাম, নিজে উঠে বসছে, বলছে আমার দম বন্ধ হয়ে যায়। ডাক্তারকে বলছি, সিস্টার কোনো কিছু বলছে ঠিক হয়ে যাবে, বলছে আপনারা বাইরে যান। ঠিক 2013 সালে বিশ্বের দীর্ঘকায় মহিলা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছিল সিদ্দিকা পারভিনের। এর আগে অসুস্থতার জন্য দিল্লি এইমস এবং পরে কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সিদ্দিকা। তবে এবার আর ঘরে ফেরা হলো না তাঁর। কলকাতা টিভি। সেরা 10 আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7। সেরা 10 পাওয়ারড বাই